আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য। আমি আজ খুবই মজার চটপটা একটি চিকেন রেসিপি শেয়ার করছি, যা আপনি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে খুব কম সময়ে ঝটপট রান্না করতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে রেগুলার কাট করা 1 কেজি চিকেন ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর সঙ্গে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ করে হলুদ, জিরা, লবণ ও ধনিয়ার গুঁড়ো, 2টো তেজপাতা এইভাবে ছিঁড়ে দিয়েছি। আরও দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ একটি দারচিনি, 5টি এলাচ ও 6টি লবঙ্গ। হাত দিয়ে মশলার সঙ্গে মাংসগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনি চাইলে এইভাবে মশলা মাখিয়ে এয়ারটাইট বক্সে করে ফ্রিজের নর্মাল চেম্বারে সারা রাত ম্যারিনেট করতে পারবেন। এতে পরদিনের কাজ অনেকটাই কমে যাবে। অথবা রান্নার পূর্বে হাতে সময় থাকলে 30 মিনিট আগেও তা করে রাখতে পারবেন। এতে এর টেস্ট আরও ভালো পাওয়া যাবে। মাখানো হয়ে গেলে চুলায় প্যান বসিয়ে সরাসরি রান্নায় চলে এসেছি। প্যানে এখন 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এতে দিচ্ছি 1.5 কাপ কিউব করে কাটা পেঁয়াজ। খুব বেশি সময় নিয়ে ভাজবো না, পেঁয়াজ সামান্য নরম হয়ে স্বচ্ছ হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। সবগুলো থেকে সামান্য কিছু পেঁয়াজ প্যানেই রেখে দিয়েছি। এর সঙ্গে আরও কিছুটা তেল নিয়ে নিচ্ছি। এইখানে আরও 1/4 কাপ তেল নিয়েছি। এই পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে এর সঙ্গে 1 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তেলের মাঝে মশলাগুলোকে এইভাবে কিছুক্ষণ ভেজে কষিয়ে নিলে এর কাঁচা গন্ধ দূর হয়ে মজার একটা ফ্লেভার চলে আসে। মশলাগুলো খুব ভালো করে ভেজে কষিয়ে নিয়েছি। এখন এর সঙ্গে মাংসগুলো দিয়ে দিচ্ছি। কষানো মশলার সঙ্গে মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ হাই রাখতে হবে, কারণ আগুনের আঁচ পেলে মাংস থেকে পানি বের হবেই। তাই আঁচটা বেশি থাকলে পানি বের হওয়ার পরিমাণটাও কম থাকবে। এতে মাংসগুলো ভালোভাবে ভাজা হবে, সময়টাও কম লাগবে। এরই মাঝে কিছু উপকরণ ব্লেন্ড করে নেব। এইখানে ব্লেন্ডারের জাগে 2 চা চামচ হালকা ভাজা মিষ্টি জিরা বা মৌরি নিয়েছি। 1/2 কাপ নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, 8-10টি কাজু বাদাম নিচ্ছি। এর পরিবর্তে আপনি কাঠবাদাম বা পেস্তা বাদাম ইউজ করতে পারবেন, আবার কোনোটাই না থাকলে না দিলেও চলবে। আরও দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এর পরিবর্তে আপনি 1/2 কাপ টমেটো পিউরি বা 1/2 কাপ টমেটো কিউব করে কেটেও দিতে পারবেন। এই উপকরণগুলোকে মিহি পেস্ট করার জন্য 1/2 কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। চুলার আঁচ হাই থাকায় মাংস থেকে কিন্তু খুব একটা পানি ওঠেনি। 5-6 মিনিটেই হালকা গোলাপি হয়ে গিয়েছে। এখন এর সঙ্গে ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি 1/4 কাপ নর্মাল দই। এই দইটা আমি মাংসে মশলা মাখানোর সময়ই অ্যাড করতে পারতাম। তা না করার কারণ হলো মাংস ভাজার সময় যেন খুব বেশি পানি উঠতে না পারে। চুলার আঁচ কিন্তু এখনও হাই আছে। এইভাবে আরও 2-3 মিনিট মাংসগুলোকে কষিয়ে নেব। রেসিপিটির ইনগ্রিডিয়েন্টসগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনাদের কোনো কনফিউশন থাকলে সেখান থেকে দেখে নিতে পারবেন। কষানো হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। ব্লেন্ডারের জাগে যে মশলাগুলো লেগেছিল সেগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। পানি কতটুকু অ্যাড করবেন সেটা ডিপেন্ড করে আপনি কতটুকু গ্রেভি চান। আপনি চাইলে এর চেয়ে বেশি বা কমও অ্যাড করতে পারবেন। আরও দিয়েছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো ও 1/2 চা চামচ লবণ। এই পর্যায়ে লবণ দেওয়ার আগে আপনি অবশ্যই দেখে নেবেন সেটা দেওয়া আপনার প্রয়োজন আছে কিনা, কারণ লবণের টেস্ট কিন্তু সবার একরকম হয় না, কিছুটা কম বেশি হতেই পারে। এখন ঢেকে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাই করে দিয়েছি। এইভাবেই কিছুক্ষণ রান্না করে নেব। রেসিপি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমি আপনাদের সব প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব।
খুব সহজ এবং ভিন্ন স্বাদের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যেন আমার লেটেস্ট ভিডিওগুলো সহজেই আপনার কাছে পৌঁছাতে পারে। এইভাবে 5-6 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে নেড়ে দিচ্ছি। এই ভাজা পেঁয়াজগুলো কিন্তু খেতে অসম্ভব মজা। পেঁয়াজ দেওয়ার পর মিনিট খানেকের বেশি কিন্তু রান্না করা যাবে না, কারণ খাওয়ার সময় এই পেঁয়াজগুলো আপনি ফিল করতে না পারলে এর আসল টেস্টই পাবেন না। তাছাড়া এই অবস্থায় যে পরিমাণ গ্রেভি দেখা যাচ্ছে সেটা কিন্তু নামানোর কিছুক্ষণ পরই আরও কমে মাখা মাখা হয়ে যাবে। তাই এখনই নামিয়ে সার্ভিং ডিশে নিয়ে পরিবেশন করছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং হেল্পফুল হবে। আমার আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।